দেখায় যে আমরা সব মানি, তার মানে এই 10টা সহকারে আমরা মানি। তো এই 10টা বাদ দিলে আর যা তা বাংলাদেশের প্রশাসনিক, রাজনৈতিক, সাংবিধানিক কাঠামোর খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় নয়, ছোটখাটো মৌলিক বিষয়, সামান্য কিছু বই। এই জন্যই রহস্যটা হচ্ছে ওনারা গণভোটের রায় অক্ষরে অক্ষরে মানবো তা কয় না, কয় কি জুলাই সনদ মানবো, মানে এই 10টা সহ এই যত আকামের ঘটনা সব মানবে। সকল সংবিধান বিশেষজ্ঞরা বলেছেন, আন্তর্জাতিক আইন সংবিধান বিশ্লেষক যারা বলেছেন, একটা দেশের পার্লামেন্ট কখনো সবরেইন হতে পারে না। পার্লামেন্ট যদি সবরেইন হয় তাহলে সংবিধানের যে সংশোধনী আইন যেগুলো অনেক পাস করেছেন, 13, 1500 অনেক সংশোধনী, আদালত সেটা বাতিল করেছে কেন? এই পার্লামেন্টের উপরে জনগণ হচ্ছে সবরেন, উইল অফ দ্য পিপল, জনগণের অভিপ্রায়। আমার সংবিধানের আর্টিকেল 7 বলছে যে জনগণের অভিপ্রায় হচ্ছে সংবিধানের সর্বোচ্চ আইন। ফলে ওনারা বলে আমরা খুব পাওয়ার, অনেক ভোট, কত ভোট? বিএনপির সব ভোট যোগ করে সব আসন কি কায়দায় পাইছেন, যে কায়দায় পান তাও যদি যোগ করি তা 3 কোটি ভোট হয়। কিন্তু গণভোটে যে ভোট হয়েছে 5 কোটি, কত হয়েছে? 5 কোটি। তাহলে কি 3 কোটির কাছে 5 কোটি পরাজিত হবে? 5 কোটি মানুষ বলছে যে বিএনপির এই 10টা নোট অফ ডিসেন্ট খারিজ, আর আপনি পার্লামেন্টে ডেলিগেটেড পাওয়ার নিয়ে বলবেন যে না এটা মানতে হবে। এটা হচ্ছে জনগণের উপরে জোর করে চাপিয়ে দেওয়া। দ্যাট ইজ কল্ড ফ্যাসিজম। এটাকেই বলে কর্তৃত্ববাদী শাসন। মেজরিটির জোরে ক্ষমতা চাপিয়ে দিয়ে সেদিকে এই দেশ ধাবিত হলে আবার হয়তো আমাদেরকে আর একটা জুলাইয়ের রক্তাক্ত পরিণতির অপেক্ষা করতে হবে। গণভোটের রায় বাস্তবায়নের যে পথে, প্রেসিডেন্সিয়াল অর্ডারে যে পথ, যে সংস্কার পরিষদ, শপথ পড়া, অধিবেশন ডাকা এবং জুলাই সনদের আইনি ভিত্তি দিয়ে সংবিধানের তফসিলে অন্তর্ভুক্ত করে এই সংকট নিরসন করার দায়িত্ব এখন বিএনপির। এটা আমাদের হাতে নাই। বল এখন বিএনপির কোর্টে, খেলতে হবে আপনার। জনগণ বল বিএনপির কোর্টে দিয়ে দিছে নাকি বলেন? আমরা গ্যালারির দর্শক হিসেবে বলতে পারি যে তুমি শর্ট দাও, শর্ট দিলে গোল হবে। তুমি যদি গোল না দাও তাহলে কিন্তু ভুল পাস করে ব্যাক হয়ে গেলে গোল কিন্তু নিজের দলে ঢুকে যাইতে পারে। এবং এই সংকটটা কিন্তু সরকারই তৈরি করেছে নাকি বলেন? এই যে বলা হচ্ছে সংকটের মুখোমুখি দেশকে সংকটে নিয়েছে কিন্তু বিএনপি। কিভাবে নিয়েছে আমি সেটা এখন বলবো। তবে এর দাবি পূরণের জন্য, সমাধানের জন্য পার্লামেন্টও আমাদের আমির জামাত, লিডার অফ দি অপোজিশন, তিনিও এটা বলেছেন। আমরা বাইরেও পাবলিক মিটিং এ, সেমিনারে বলছি, সংকট তৈরি করেছে বিএনপিকে এই সংকটের সমাধান করতে হবে। তা না হলে 5 কোটি মানুষ গণভোটে হাতে ভোট দিয়ে জয়যুক্ত করে যারা আমাদেরকে এই দায়বদ্ধ করেছেন, আমরা এই ইস্যু যদি পার্লামেন্টে নিষ্পত্তি না হয় তাহলে 5 কোটি মানুষের কাছে আমরা এই আন্দোলনকে আবার নিয়ে যাব। ওনারা বলেন, ওনাদের প্রধানমন্ত্রী বগুড়ায় গিয়ে বক্তৃতা করেছেন যে বিরোধী দলকে ভূতে ধরেছে, কইছে না? তো ভূতে কি আমাদেরকে ধরেছে নাকি? ভূতে তো সরকারকে ধরেছে। ভূত কাকে বলে? গ্রামে ছোটবেলায় শুনেছি ভূতে ধরা মানে হলো যে আবল তাবল কয়, কথা ঠিক থাকে না, মারে ভাবি বলে ডাকে, ঠিক আছে না? কখন কি কোনটা কইতে হয় তা তার ঠিক থাকে না, এটার নাম হলো ভূত। এখন আপনারা যে গণভোটের রায় না মানার জন্য কত কৌশল করেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের সাথে গোপনে সমঝোতা করেছেন এবং এই বিদ্যমান রাষ্ট্র কাঠামো পরিবর্তনের জন্য দীর্ঘ 9 মাস নিবন্ধনকৃত 33টি রাজনৈতিক দল 72টি বৈঠক করে 84টি সংস্কারের ব্যাপারে আমরা যে একমত হয়েছি, সেই 84টি সংস্কারের মধ্যে 47টি ছিল সাংবিধানিক এবং আইনি সংস্কার। চুপ্পুই হয়েছে ওনাদের এখন বড় বিশ্বাস। বল এখন বিএনপির কোর্টে, খেলতে হবে আপনার। আবার হয়তো আমাদেরকে আর একটা জুলাইয়ের রক্তাক্ত পরিণতির অপেক্ষা করতে হবে। সংকট তৈরি করেছে বিএনপিকে এই সংকটের সমাধান করতে হবে। সরকার খুব বিপদে আছে। সনদ অক্ষরে অক্ষরে মানবে একথা বিএনপি বলে, মন্ত্রীরা বলে, প্রধানমন্ত্রী বলে, স্বরাষ্ট্রমন্ত্রী বলে। একবারও কেউ বলে না যে গণভোটের রায় অক্ষরে অক্ষরে মানব। ভোট হয়ে যাওয়ার পরে মেজরিটিতে নির্বাচিত হয়ে সরকার গঠন করে যখন চেয়ারে বসে গেছেন, তখন মেজরিটির ক্ষমতা দেখিয়ে তারা জনগণের 5 কোটি ভোটকে তারা
ব্যর্থ করে দিতে চাচ্ছেন। সালাউদ্দিন সাহেব সেদিন পার্লামেন্টে বলছেন যে আমরা এতদিন বলিনি সংস্কার করে টোরে শেষে যদি ইলেকশন না হয়, তাই আমরা গোপনে একটা সমঝোতা করছিলাম, তাই আমরা একেবারে চুপি চুপি সমঝোতা করে যা কইছে তাতে স্বাক্ষর করে দিছি। কি শুনেছেন কিনা বলেন? 84 থেকে 47 বাদ দিলে যে কয়টা থাকে, এটার জন্য কোনো আইন সংশোধন, সংবিধান সংশোধনের প্রয়োজন হয় না। এটার জন্য অর্ডিন্যান্স জারি করে অ্যাডমিনিস্ট্রেটিভ অর্ডার দিয়ে সেসব সংশোধন করা যায় বলে 47টি আইনি বিধানকে জুলাই সনদের অন্তর্ভুক্ত করে বলা হয়েছে যে এইটা সংশোধন করে আমাদেরকে সংবিধানের তফসিলে অন্তর্ভুক্ত করে এর একটা আইনি ভিত্তি দিতে হবে। বিএনপির রহস্য হচ্ছে যে কেন এটা মানে না, কেন তারা গণভোটের কথা বলে না, জুলাই সনদের কথা বলে। কারণ জুলাই সনদের এই 47টি আইনি সংস্কারের যে গুরুত্বপূর্ণ আইনি কাঠামো, যেগুলো দিয়ে সরকারকে দলীয়করণ, দুর্নীতিবাজ, ফ্যাসিবাদী, কর্তৃত্ববাদী শেখ হাসিনার শাসন যেদিকে যাচ্ছিল, প্রধানমন্ত্রীর একক কর্তৃত্ব এবং ক্ষমতার লাগাম টেনে জনগণের শাসন এবং ভারসাম্য কায়েম করে একটা রাষ্ট্র কাঠামো সংস্কারের উদ্যোগের জন্য যে গুরুত্বপূর্ণ সংস্কারের প্রস্তাবগুলো সব দল আমরা একমত হয়েছিলাম, তার 10টা গুরুত্বপূর্ণ সাংবিধানিক বিষয়ে বিএনপি নোট অফ ডিসেন্ট দিয়েছে। পার্লামেন্টে আমাদের নেতারা বলেছেন যে চুপ্পু যখন এন্টি কারাপশন কমিশনে ছিল, আজকের প্রধানমন্ত্রী তারেক রহমান, বেগম জিয়া তাদেরকে দুর্নীতি মামলায় ফাঁসানোর জন্য ওই কমিশনে থেকেই তিনি ষড়যন্ত্র করেছিলেন। এখন সেই চুপ্পুই হয়েছে ওনাদের এখন বড় বিশ্বাস। এখন আবার তো তাহলে দলীয়করণ, কর্তৃত্ববাদী শাসন, দুর্নীতির পথে ফ্যাসিবাদী সরকার যে ধাবিত হয়েছিল, ওখান থেকে ব্যাক করার জন্য তো আমার সহস্রাধিক মানুষ জীবন দিল। সেই রাষ্ট্রের মৌলিক আইন যদি আমি এখন বদলাইতে না পারি, তো এই সংস্কারের কোনো মূল্য আছে? ওনারা বলেন যে ওই বই